কাফের। এর মধ্যে 100 ভাগের মধ্যে 1 ভাগ বোধহয় কম আছে নাকি 100 ভাগে 100 ভাগ। যখন পাঞ্জাবে দাঙ্গা হয়ে গেল তখন কাদিয়ানীদেরকে নিয়ে কোরআন হাদিসের দলিল ডকুমেন্ট এগুলো পুরোপুরি ছিল না। তখনকার একজন দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের মুজাহিদ সৈয়দ আবু দাদা মওদুদী রাহমাহুল্লাহ আলাইহি, তিনি উর্দুতে একটা কিতাব লিখলেন মাসআলায়ে কাদিয়ানী। মাসআলায়ে কাদিয়ানী, যে বইটা বর্তমানে বাংলায় কাদিয়ানী সমস্যা, কাদিয়ানী সমস্যা। এই বইটার মধ্যে তিনি কোরআনের দলিল, হাদিসের দলিল, কাবার ইতিহাস, নবীজির সিরত সব কিছুকে রিসার্চ গবেষণা করে তিনি এই বইটার মধ্যে প্রমাণ করেছেন কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি কাফের? কোন সন্দেহ আছে? মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে ইখতিলাফ আছে, একাধিক মত আছে, কিন্তু কাদিয়ানীরা যে কাফের এই ব্যাপারে মুসলিম উম্মার মধ্যে কোনো দ্বিমত নাই, সব মুসলমান একমত। ঠিক কিনা বলেন? আর ওআইসির অন্যান্য দেশে কাদিয়ানীরা অমুসলিম সংখ্যালঘু, কিন্তু বাংলাদেশে কাদিয়ানীরা মুসলমান। যাদের মসজিদ আছে, তাদের এটা আছে, তাদের নিজের বানানো কোরআনও আছে, নিজের বানানো কোরআন আছে গোলাম আহমদের। সেই ব্রিটিশ ভারতে দেওবন্দের একজন মুজাহিদ আজম কওমি নেশাবের হযরত মাওলানা আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি পুরো ভারতের মধ্যে কাদিয়ানীদের বিরুদ্ধে প্রথম ছিলেন লুৎফর রহমান বর্ধমানী রাহমাহুল্লাহ আলাইহি, এরপরে উলামায়ে দেওবন্দ, এরপরে লাহোরের সেখান থেকে সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, শেষ পাকিস্তান হয়ে গেল। এখন পাকিস্তান গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হলো এটা নিয়ে তোমরা মারামারি করিও না, কাদিয়ানীরা যে মুসলমান নয় এটার পক্ষে কোনো দলিল টলিল থাকলে সেগুলো দাও। তখন মাওলানা মওদুদী চ্যালেঞ্জ গ্রহণ করলেন, গ্রহণ করে তিনি একটা কিতাব লিখলেন মাসআলায়ে কাদিয়ানী। কাদিয়ানী অমুসলিম, দাঙ্গা বেড়ে গেল, দাঙ্গা বেড়ে গেল। তখনকার পাকিস্তানের 50 দশকের কথা বলছি, 50 দশক, তখন আমি ক্লাস 4-5-এ পড়ি, প্রাইমারিতে ক্লাস 4-5-এ পড়ি, গত শতাব্দীর 50 দশকের কথা বলছি। এই কাদিয়ানী দাঙ্গার পরে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল গোলাম মোহাম্মদ। গোলাম মোহাম্মদ নামটা মুরব্বীরা জানে, গোলাম মোহাম্মদ পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই গোলাম মোহাম্মদ কিন্তু কাদিয়ানী ছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী। ঘোড়াতে এই রোগেই মরে। এইবার যখন লাহোরে আবার দাঙ্গা বাঁধলো, এই দাঙ্গার জন্য মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে তখনকার কাদিয়ানী গভর্নমেন্ট গোলাম আহমদ দায়ী করলো যে মওদুদীর কারণে এই দাঙ্গা। মওদুদীকে অ্যারেস্ট করা হলো, জেলে নিয়ে যাওয়া হলো, এবং শাশুড়ি বউ রাজি থাকলে গোলাপ ধানও সাউড হয়। কি শাশুড়ি বউ রাজি, কেয়া করে কাজী। ক্যাঙ্গারু আদালত, ক্যাঙ্গারু আদালত, যে আদালতে গোলাম আহমদ, ওই যে মালিক গোলাম মোহাম্মদ কাদিয়ানী প্রধানমন্ত্রী, সে সচিবের দিয়া রায় লেখেছে, সচিবের দিয়া মওদুদীর ফাঁসির রায় লিখে দাও। এখন সেই রায় তখনকার বিচারকের মুখ দিয়া ঘোষণা দিছে। সেই যুগে আসলে, এই যুগে বোধহয় এরকম নাই। একটু লক্ষ্য করুন ভাই, এইবার মওদুদীর ফাঁসি হবে। অপরাধ কি? কাদিয়ানীর বিরুদ্ধে বই লিখে প্রমাণ করেছে কাদিয়ানীরা কাফের। বইটা বাংলায় বাজারে আছে, কাদিয়ানী সমস্যা, কাদিয়ানী, এবং বইটা বর্তমানে পৃথিবীর 50টার বেশি ভাষায় চলছে। কি
মনে করেন না বাংলাদেশে ভাত আছে আর কোথাও ভাত নাই। ইসলামী আন্দোলনের ভাত সারা দুনিয়াতে আছে, এটা কোনোদিন কমবে না, এটা কোনোদিন ঘাটতি হবে না, পুরাবে না ইনশাআল্লাহ। হাসির তারিখ দেওয়া হয়ে গেল এবং রায়ের মধ্যে বিচারক ঘোষণা করলো কাদিয়ানী সমস্যা নামক বই লিখে মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার অপরাধে মাওলানা মওদুদী, সৈয়দ আবুল আলা মওদুদী, তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হইল। পাকিস্তান গভর্নমেন্ট, কাদিয়ানী সরকার, গোলাম মোহাম্মদ কাদিয়ানী রায় দিছে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হইল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়জা জা আজালুহুম লা ইস্তাখিরুনা, মওদুদীর বিচার মেয়াদ যদি শেষ না হয় তাহলে কেউ বোধহয় রায় দিয়ে শেষ করতে পারে। জোরে কর ভাই, ফাঁসি হবে আগামীকাল, ফাঁসির আগের দিন। তখনকার পাকিস্তান জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া তোফায়েল আহমদ, মাওলানার বড় ছেলে ওমর ফারুক মওদুদী, মেজো ছেলে আহমদ ফারুক মওদুদী, এই দুই ছেলেকে নিয়ে সেক্রেটারি জেনারেল লাহোর জেলখানায় গিয়ে মাওলানার সাথে দেখা করলো। পাকিস্তান গভর্নমেন্ট জানিয়ে দিল মাওলানা মওদুদী যদি প্রাণ ভিক্ষা চায় এবং এই বই লেখার জন্য ক্ষমা চায় তাহলে সরকার মাওলানা মওদুদীকে ক্ষমা করতেও রাজি আছে, প্রাণ ভিক্ষা দিতেও রাজি আছে। এখন স্বাভাবিকই জামাতের নেতারা চিন্তা করে, সরকার যখন বলছে মাওলানা মওদুদী প্রাণ ভিক্ষা চাইলে, এইবার ছেলে গেছে, দলের সেক্রেটারি জেনারেল গেছে, গিয়ে তারপরে ওই মাওলানার দস্তখত আনবে আর কি, কাগজ লিখে নিয়ে গেছে পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে হিসাবে প্রাণ ভিক্ষা চাবে। ইনারা গিয়ে জেলখানার এই ব্যারিকেডের বাইরে থেকে এগুলা বললেন, মাওলানা শুধু শুনে থাকলেন। সব বলা শেষ হওয়ার পরে মাওলানা বলে তোমাদের আর কিছু আছে? কয় না, আপনাকে ফাঁসি দিলে তো আমরা এতিম হয়ে যাই, মুরব্বি হারা হয়ে যাই। ছেলে ওমর ফারুক কান্না শুরু করেছে। মাওলানা রডের ফাঁক দিয়ে ছেলের মাথায় হাত দিয়ে বলে বেটা ডরো মত, मौत का फैसला आसमान में होता है जमीन में नहीं। बेटा तुई कान दस का, मौतेर फैसला आसमाने হয় জমিনে, আমার মৌতের ফয়সালা যদি আসমানে হয়ে থাকে কোটিবার ক্ষমা চাইলেও আমাকে তোরা রাখতে পারবি না, আর আমার মৌতের ফয়সালা যদি আসমানে না হয়ে থাকে কোটিবার ফাঁসি দিলেও আমাকে মারতে পারবে না। তোরা চলে যা, আমি এই জালিম সরকারের কাছে প্রাণ ভিক্ষা চাবো না। মাওলানা চায় নাই। সেই রাত থেকে আগামীকাল ফাঁসি হবে। সারা দুনিয়া থেকে টেলিগ্রাম আসা শুরু, সারা দুনিয়া থেকে, বিশেষ করে মুসলিম বিশ্ব, মধ্যপ্রাচ্য, সৌদি আরব সহ প্রত্যেকটা দেশ থেকে খবরদার মাওলানা মওদুদীকে ফাঁসি দিও না, খবরদার মাওলানা মওদুদীকে তোমাদের যদি সহ্য না হয় আমাদেরকে দিয়ে দাও। আমরা আজীবন নাগরিকত্ব দিয়ে মধ্যপ্রাচ্যে আজকেও তাকে বলা হয় ওস্তাদুল মওদুদী। মদিনা ইউনিভার্সিটির সিলেবাস এই মওদুদীর, ওয়াইসি সৃষ্টি হয়েছে এই মওদুদী। কিন্তু আমরা তো পোড়া কপালে জাতি, কয় দাইলার কদুদি, কি বাকিটা কইলাম না আর কি। অদৃষ্টের নির্মম পরিহাস। টেলিগ্রাম আসা শুরু হলো, পরের দিন রাত 12:01 ফাঁসি হবে। পরের দিন রাত, এই আগে দুপুরের পর এই রাত, পরের দিন লাহোর, পাঞ্জাব, মুলতান, গুজরানওয়ালা, পুরো পাকিস্তানের, তখন তো টেলিফোন ছিল না, কি মোবাইল তো দূরের কথা, টেলিফোনও ছিল না, শুধু টেলিগ্রাম আসে। বুড়ারা দেখছে, মুখের ভয়েসের কোনো ভয়েসও ছিল না দুনিয়াব্যাপী। টেলিগ্রাম, সারা দুনিয়া থেকে টেলিগ্রাম আসা শুরু করলো পাকিস্তান সরকারের কাছে, প্রত্যেক ডিসির কাছে, খবরদার মওদুদীকে ফাঁসি দিলে দুনিয়াতে আগুন লাগিয়ে হবে।
মৌলভীকে ফাঁসি দিলে পুরো দুনিয়াব্যাপী একটা দাঙ্গা সৃষ্টি হয়ে যাবে। সৌদি আরব পরিষ্কার টেলিগ্রাম করেছে, তোমাদের যদি না দরকার হয়, মৌদুদিকে দুনিয়ার দরকার আছে, তাকে আমাদেরকে দিয়ে দাও, আমরা তাকে লালন করব। ভাই টেলিগ্রাম আসতে আসতে রাত 10:50 পর্যন্ত, তখনকার টেলিগ্রামের কাগজ একটা হলুদ রঙের ছিল, হলুদ রঙের, হ্যাঁ ওটা হলুদ রঙের, তাও ওই পাতলা কাগজ, এই মোটা না। এত লক্ষ লক্ষ টেলিগ্রাম এসেছে, যে টেলিগ্রামের ওজন হয়েছে 1.5 মণ। ভাই একটু চিন্তা করেন কত লাখ টেলিগ্রাম আসছে। পাকিস্তান গভর্নমেন্ট ভয় পেয়ে গেছে, পুরো দুনিয়া মাওলানা মওদুদি ফাঁসির বিরুদ্ধে। তখন বললো মাওলানা মওদুদিকে ফাঁসির দণ্ড মুলতবি করা হলো। বিশ্ব জনমতের উপরে শ্রদ্ধা রেখে মাওলানা মওদুদির ফাঁসির দণ্ড মুলতবি করা হলো, এবং মাওলানা মওদুদিকে আজীবন, ওই সাইদের মতো আর কি, আজীবন কারাদণ্ড দেওয়া হলো। কিন্তু 3 মাস পরে জনমতের চাপে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। এবং কাদিয়ানীদের বিরুদ্ধে প্রথম কথা বলেছেন উপমহাদেশে সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহি, এবং তার এই কিতাব কাদিয়ানী সমস্যা, এইটা উপমহাদেশে প্রথম যিনি এটা দ্বার উদ্ঘাটন করেছেন তিনি মরহুম মাওলানা মওদুদি। ফাঁসির মঞ্চে গিয়েও যিনি নতি স্বীকার করেননি। আজকে বাংলাদেশে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের শাইখিন মোশাইখিন, আমাদের উস্তাদ, আমাদের রাহবার রাহনুমা, হেফাজতে ইসলাম থেকে শুরু করে, চরমোনাই থেকে শুরু করে, যত ফরিক, যত তরিকা, যত ওলামায়ে কেরাম, তারা সবাই একটা ব্যাপারে একমত, কাদিয়ানীরা কাফের। আর এটা প্রথম কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে কিতাব লিখেছে কে? এখন আমরা সবাই মিলে কোন কাদিয়ানীরা কাফের, মওদুদি ভালো না, মওদুদি ভালো না। কথাটা কি মিলল? খাটলো পরস্পর বিরোধ। মওদুদি ফেরেশতা না, তিনিও তো মানুষ ছিলেন। আর একজন মানুষের লেখার মধ্যে ভুল ভ্রান্তি হইতেই পারে, নাকি? ভুল ভ্রান্তি হইতেই পারে। এবং মাওলানা জীবনে বহুবার বলেছে, আমার যেখানে যেখানে লেখনের মধ্যে আপনাদের দ্বিমত আছে আপনারা বলেন, আমি সঙ্গে সঙ্গে সেটা সংশোধন করে নেব। বহু জায়গায় নিয়েছেন, কিন্তু সব জিনিসের ওষুধ আছে। হিংসা এমন একটা জিনিস যেটার কোনো ওষুধ নাই, ঠিক কিনা বলেন? তাইলে বাংলাদেশে যারা দায়ী আল্লাহ আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের নতি স্বীকার করার কোনো কায়দা নাই, কোনো দরকারও নাই। এই ফয়সালা একদিন হবে, এবং এই আল্লাহর এই জমিনে হবে।